নমস্কার বন্ধুরা, আমি আচার্য চন্দ্রানী ভট্টাচার্য। কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের 2026 চলুন জেনে নেওয়া যাক। মকর রাশির জাতক জাতিকাদের লগ্নের দ্বিতীয় ভাবে রাহু এবং তৃতীয় শনি অবস্থান করায় এই বছরটিতে তাদের নিজেদের বাক সংযমের বিশেষ প্রয়োজন রয়েছে। প্রথম দিকে হয়তো মানুষজন তাদের কথাবার্তাতে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু পরবর্তীতে তার কথার একটি ওয়েট কিন্তু মানুষের মধ্যে থাকবে এবং তারা তার কথা বিশ্বাস করতে পারে। তবে এই বছরটিতে নিজের ওপরে সংযম রাখা বিশেষ প্রয়োজন রয়েছে নিজেদের খাদ্য অভ্যাসের দিকটাতে। এই বছরটিতে বৃহস্পতির অবস্থান আপনার সপ্তম ভাবে যেহেতু হচ্ছে, সেই জন্য এই বছরটিতে আপনার ব্যবসায় বিভিন্ন রকমের অগ্রগতির জন্য সময়টি যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং নতুন ধরনের কোনো চুক্তি বা ডিলে আপনি লাভ পেতে পারেন। তবে এই বছরটিতে অষ্টম স্থানে কেতুর অবস্থান আপনাকে কোনো অপারেশনের যোগ বা পুরনো কোনো অপারেশন হওয়ার সম্ভাবনা ছিল, যেগুলো আটকে ছিল সেগুলো হওয়ারও যোগ দেখা যাচ্ছে। ওভারঅল এই বছরটি মোটামুটি আপনার জন্য শুভ রয়েছে। এই বছরটিকে শুভ এবং সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার জন্য উপায় হিসাবে প্রতিদিন ভগবান শিবের উপাসনা করুন এবং নিয়মিত দান করুন।